আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার শরফ ফরম ArabiCreator। তো অনেক দিন যাবত ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছিলাম না। তো আজকের ভিডিওটি তৈরি করার কারণ হচ্ছে আপনারা রিসেন্টলি আমার যে ইউটিউব চ্যানেলে 2D ডিজাইনের ভিতরে আপনারা কীভাবে 3D জমিনটা করবেন সেই ভিডিওতে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপনারা 2D ডিজাইনের ভিতরে 3D জমিনটা করতে পারতেছেন, বাট কীভাবে আপনারা টুলপাট করবেন সেটা বুঝতে পারতেছেন না। তো আজকের ভিডিওটা মূল টপিকই হচ্ছে এটা। তো আমি আপনাদেরকে আজকে 2D ডিজাইনের ভিতরে সম্পূর্ণ 3D কীভাবে জমিনটা করবেন সেটাও দেখাবো এবং টুলপাটটাও দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা আমার যে ফেসবুক পেজটি আছে ArabiCreator, এই পেজের লিঙ্কটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করে নেবেন এবং লাইক করে দিবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অলরেডি 3000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি একটি ডিজাইন অন করে নিই। দেখেন, সাপোজ আমরা এই কার্নিশটার ভিতরে আমরা 2D ডিজাইন, এই কার্নিশটা সম্পূর্ণ 2D। তো এই 2D ডিজাইনের ভিতরে আমরা সাপোজ এই অংশ এবং এই অংশগুলো আমরা 3D জমিন করব। তো কীভাবে করব, আমরা প্রথমে এইগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব অফসেটে যাওয়ার পরে আমরা এখানে 1 দিয়ে আমরা বোথ সাইড অফসেটে একটা ক্লিক করে দেব। এখানে ডিলেটে থাকলে এটা আপনার টিকটা উঠিয়ে নেবেন, দেন আমরা অফসেটে ক্লিক করব। এখন সাপোজ আমি এইটাকে জমিন করব, 3D জমিন করব। তো এটাকে সিলেক্ট করে নিব, শিফট প্রেস করে, কিবোর্ডের শিফট প্রেস করে আমরা এইগুলোকে আনসিলেক্ট করে নিব। তো আমরা এই জায়গার থেকে এই অর্ধেক করে নিচ্ছি এবং বাকিটা আমরা মিরর ভেক্টর দিয়ে আমরা ঘুরিয়ে নেব। এখন এই অংশগুলো আমরা আগে এই বাড়তি অংশগুলো আমরা কেটে নিব। এই উপরে যে লাইনটা ক্রিয়েট হয়েছে ভেক্টরের সেটা আগে আমরা কেটে নেব। যদি আপনাদের এরকম বাড়তি অংশ থাকে তো অবশ্যই সেগুলোকে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনারা এই জিনিসটাকে এখন যেটা করবেন সেটা হচ্ছে কি, এটাকে আপনারা ক্লোজ ভেক্টরে রূপান্তর করবেন। তো ক্লোজ ভেক্টর কীভাবে করবেন, আপনারা এখান থেকে চলে যাবেন পজিশনাল টুলসের ভিতরে আপনারা দেখতে পারবেন ক্লোজ ভেক্টর লেখা আছে। তো এইখানে আরও অনেকগুলো অপশন আছে। তো এইগুলো কীভাবে কাজ করে এবং কীভাবে আপনারা 2D ডিজাইন সম্পূর্ণ শিখতে পারবেন সেই বিষয়ে আমার চ্যানেলে একটি কোর্স আছে, আপনারা অবশ্যই সেটি করতে পারেন। তো আমি এখান থেকে ক্লোজ ভেক্টরে ক্লিক করলাম। করার পরে আমি এখন এখান থেকে চলে যাব আবারও অফসেটে যাওয়ার পরে আমি এবার আউটডোরে একটা ক্লিক করে দিয়ে আমি এখান থেকে ডিলেট অপশন একটা টিক দিয়ে দেব। দেওয়ার পরে আমি অফসেটে ক্লিক করব। দেখেন আমাদের এটা ভিতরের দিকে চলে গেছে। এখন আমরা এটাকে গ্রুপ করে নিব, দেন এইগুলোকেও আমরা অফসেট করে নিব। দেন এইগুলোকে আমরা শিফট প্রেস করে 3 নোটটাকে আমরা গ্রুপ করে নিব। করার পরে এই যে আরও যেগুলো আছে সেগুলোকে আমরা শিফট প্রেস করে আমরা সিলেক্ট করে দেন আমরা অফসেট একটা ক্লিক করে দেব। করার পরে এইগুলোকে আমরা গ্রুপ করে নেব। মেনলি আমাদের এই জমিনটা করতে হলে অবশ্যই আমাদেরকে যেভাবে আমরা জমিন করি 2D জমিনটা যেভাবে করি সেম সেইভাবেই আপনাদের ক্লোজ ভেক্টর তৈরি করে নিতে হবে। তো আমি এখন চলে যাব মিরর ভেক্টরে। যাওয়ার পরে আমি এখান থেকে অ্যাবাউট লাইনেরটা ক্লিক করে দেব। করার পরে আমি এই জায়গার থেকে এখন এটাকে ধরব, দেন আমি এটাকে ধরব। সরি, এখান থেকে অবশ্যই কপি দ্য অরিজিনাল ভেক্টর এটা আগে আপনারা সিলেক্ট করে নেবেন, তা না হলে এই সাইডেরটা ওই সাইডে চলে যাবে। এখন হয়েছে, এখন আমরা এটাকে গ্রুপ করে নেব। করার পরে আপনারা দেখেন যে আপনারা যখনই এই হোয়াইট লবিতে আপনারা যখনই ক্লিক করবেন তখনই দেখবেন যে এখানে একটা শেপ এডিটর নামে একটা অপশন আসে। যখনই মাউসের লেফট বাটনটা আছে সেটাকে আপনারা ডাবল প্রেস করবেন এই খালি জায়গায়, তখনই দেখবেন যে শেপ এডিটর নামের একটা অপশন আপনাদের সামনে শো করতেছে। তো এইখান থেকে আপনারা এই যে উপরে যে বলের মতো একটা ডিম আকৃতির আইকন আছে সেটা সিলেক্ট করবেন। দেন এইখান থেকে নো লিমিটে ক্লিক করে আপনারা এখান থেকে
45 করে দিলেন, অথবা যদি চান যে আর একটু কমাবেন তো আরও কমাতে পারেন। তো আপনারা যেই শেপটা রাখতে চান এখান থেকে সেটা দিবেন। তো আমি অলওয়েজ 45-এ করি। দেন এখান থেকে আপনারা স্টার্ট হাইট, তো স্টার্ট হাইটটা ঠিক ততটুকু দিবেন যতটুকু আপনারা ডিজাইনটা 2D ডিজাইনটা আপনারা ডাবাবেন। তো সাপোজ আমি 2D ডিজাইনটা 5 ডাবাবো। ডাবানোর পরে আপনারা এই বাইরের এই অপশনটাকে আগে ধরে নেবেন অবশ্যই। ধরার পরে আমি এইখান থেকে স্টার্ট ডেপ দিলাম 5, দেওয়ার পরে আমি এই জায়গা থেকে অ্যাডারটা ক্লিক করে দেব। দেখেন আমাদের কিন্তু আর কোনো কাজ নেই, আমাদের 3D জমিনটা হয়ে গেল। তো এটা একদমই সিম্পল, আপনারা 18তেও করতে পারবেন এবং 8এও করতে পারবেন। তো 8এও সিম্পল, আপনারা দেখলে তো কীভাবে করতে হয়। তো এখন টুলপাতের বিষয়ে আসি। তো আমরা এখন চলে যাব টুলপাতে। টুলপাতে যাওয়ার পরে আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে গিয়ে 3D টুলপাতে। তো আমি 3D টুলপাতে যাব, মেশিং রিলিফ। যাওয়ার পরে আমি এখান থেকে সিলেক্টেড ভেক্টরে ক্লিক করে দেব। দেন এই বাইরের এটাকে তো অবশ্যই সিলেক্ট করে নেবেন। এই যে বাইরে যে একটা বক্স ক্রিয়েট হয়েছে দেখেন, এই যে আমরা যেটাকে গ্রুপ করে নিয়েছি সেটাকে অবশ্যই সিলেক্ট করে নেবেন। করার পরে এখান থেকে সিলেক্টেড ভেক্টরে ক্লিক করবেন এবং আপনারা এটা কিভাবে কাটতে চাচ্ছেন, রাস্টার অ্যাঙ্গেলে নাকি অফসাইডে। তো রাস্টার অ্যাঙ্গেলে মানে আপনারা ডিগ্রি অনুসারে কাটতে পারবেন। তো আমরা এটাকে অফসাইডে কাটবো। দিয়ে আমরা এখান থেকে আউটসাইড ক্লিক করলাম, মানে বাইরের দিক কাটতে কাটতে সে ভিতরের দিকে যাবে। কনভার্সন মানে মোটরের সে উল্টা দিকে ঘুরবে। দেন এখান থেকে টলারেন্স এগুলো কিছু করা লাগবে না, আপনারা এখান থেকে চলে যাবেন টুলে যাওয়ার পরে সাপোজ আমি এটা করব হচ্ছে গিয়ে 3 মিলি বিট দিয়ে, বল নোজ 3 মিলি দিয়ে। অবশ্যই এটা বল নোজ দিয়েই করতে হবে, 3D কাটার দিয়েই করতে হবে। দেন আমরা এখান থেকে স্টেপ ডাউন দিয়ে দিব, স্টেপ ওভার দিয়ে দেবো হচ্ছে গিয়ে 0.3, মানে বিটের 0.10%। তো 0.10% আপনারা ধরেন যে একটা 3 মিলি বিট যদি হয় সেই ক্ষেত্রে আপনারা দেবেন হচ্ছে গিয়ে 0.3, অথবা 6 মিলি হলে 0.6, 4 মিলি হলে 0.4। তো আপনারা এখানে মানে যদি সময় বাঁচাইতে চান সেই ক্ষেত্রে এখানে একটু বাড়িয়ে দিতে পারেন স্টেপ ওভারটা, বাট ডিজাইনটা তখন একটু খারাপ দেখাবে। কারণ এই দাগগুলো, এটার স্টেপ ওভারের মানে হচ্ছে গিয়ে সে একটা দাগের থেকে আরেকটা দাগে মানে কত দূর মানে ডিফারেন্সটা করবে। তো এটাই হচ্ছে গিয়ে এটার মানেই। তো আমরা যদি 3 মিলি বিট ইউজ করি তো সেই ক্ষেত্রে 0.3 দেব, তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে। তো এটা করার পরে আমরা এখান থেকে চলে যাব ম্যাটেরিয়াল এখানে সিলেক্ট করাই আছে, আমি ওকেতে ক্লিক করে দিব। করার পরে আমি নাউতাটা ক্লিক করে দিব। সিম্পল, আপনারা যেভাবে 3D টুলপাত দেন ঠিক সেইভাবেই। দেখেন আমাদের টুলপাতটা হয়ে গেল, দেখছেন আমাদের 3D জমিন টুলপাতটা হয়ে গেল 2D ডিজাইনের ভিতরে। তো এইভাবে আপনারা মানে 2D ডিজাইনে আপনারা 3D জমিনটা করবেন। তো আপনারা দেখতে পেলেন কীভাবে আমরা টুলপাতটা দিই। সেম মানে আপনারা যেভাবে 3D টুলপাত দেন সেমভাবেই আপনারা 2D জমিনেও সেই সেমভাবে আপনারা টুলপাতটা দিবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলে দিই, আমাদের ফেসবুকে পেজটি অবশ্যই আপনারা ফলো করে নেবেন। ফেসবুকের পেজটি ফলো করার পরে আমাদের একটি গ্রুপ আছে, গ্রুপটির নাম হচ্ছে গিয়ে CNC সলিউশন বাই আরবি। তো আপনারা এই গ্রুপটিকেও অবশ্যই জয়েন করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।